এই জন্য যুবক মুলুবিরা ধরে ধরে জেলে ঢুকাইছে, বুড়া একটারও ঢুকায় না। কথা কয় না বলে হুজুর আমনের ঢুকাইল কিনলে গে, আমনে তো বুড়া না। এরা আমার যুবক মনে বুড়া মনে করে না, যুবক মনে করছে। কথা কয় না কেন? আমার কয় যে হুজুর উকির বাবা আজকে 23 বছর থেকে আপনার বয়ানকে আমরা মনিটরিং করতেছি, গোয়েন্দা অফিসার বলছে। তারপরে 23 বছরের ভিতরে আপনাকে ধরার মতো কোনো বক্তব্য আমরা এখান থেকে কাস্ট করতে পারিনি। আপনি বলেন সরকারের বিরুদ্ধে, কিন্তু আবার কেমনে জানি বাইং বেসের মতো কাইটা যান কেন? কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন নি? তোর পরে আমি বললাম তো আমারে তাহলে দৌড়লে কেন? ধরার কোনো সুযোগ যেহেতু নাই তাইলে দৌড়লে কেন? আরে পানি দেখা খাবরার মতো দেখ, ছাগল খা দেমেছে। আমারটা আমার কাছে থাক, আবার মোবাইল দে। জানে মারিয়েলাম, জানে চিনস আমরা আওয়ামী লীগ করেন যে মৌলবি একদম জানে মারিয়ে ফেলাম। বাঘে ধরলে বাঘে সারে, আমাদের নেত্রী সারে না। কথা কয় না কেন? বাঘে ধরলে বাঘে সারে, আমাদের নেত্রী সারে না। ওই যে কষিল, ওই যে কালা জাতে হেতে কিন্তু এখন জাহান নামে। কথা কয় না, বুঝেননি এগুলা, নাম কয়েন না, আমি যেমনি কই এমনি করবেন। এবার কথা কইস না। কি জানি বলতেছিল? হ্যাঁ, আমারে কেন ধরলা? তো হেরা উত্তর দিয়েছে, আমনে তো মামুনুল হকের দল করেন, বুঝেন নাই? আমি কই না তো, আমি তো মামুনুল হকের দল করি না। হ্যাঁ, আপনার তো খেলাফত মজলিসের নায়েবে আমির। আমি তো কইলাম ঠিকই আছে, আমি খেলাফত মজলিসের নায়েবে আমির, আমি মামুনুল হকের দল করি না, মামুনুল হক আমার দল করে। আরে বেটা, ও হইল মহাসচিব, আমি হইলাম নায়েবে আমির। মহাসচিবের পদ হইল নিচে, নায়েবে আমিরের পদ হইল উপরে। উপরওয়ালা নিচের অনুসরণ করে না নিচের ওয়ালা উপরে অনুসরণ করে? কথা কয় না কেন? আমি বললাম আমি তো মামুনুল হকের দল করি না। কয় আমি বললাম এই যে বুঝলি না কথা? কহ বুঝছি তো। অন কথায় না পাইরে পরে কয় আমার আঙ্কেল আসলে লিস্টিতে নাম আছে তো। কিসে? একটা নাম দিয়ে দিছে লিস্টিতে। এখন আমরাও জানি আপনি কোন 13 সালে আমনের মতো মানুষ কোনো গাড়ি ভাঙচুর করেন না, মানুষ না। তারপরে অন একটা মামলা তো দিতে হইব। আমার আবার জিজ্ঞেস করছে কয়টা দিতাম। আমি বললাম বাবা যেভাবে দিলে আমি খুব তাড়াতাড়ি বাইরে হইতে পারি সেভাবে দিস। ওর নাম কইলে সমস্যা আছে, ওর সমস্যা হবে চাকরির, এই যে নাম বললাম। আমার শেষে বাবা কইছে, পরে কই দে রে হুজুরের একটা দিয়ে দে, 13 সালের একটা দিয়ে দে, গাড়ি ভাঙচুর করছে। আমি কই এইটা দিলে কি আমার জন্য সহজ হবে নাকি? সহজ হবে, বাকি তারপরও 4 মাস লাগবে। আমি কইছি আর কি 4 মাস হইলে তো সুবিধা, কারণ 4 মাসের কম হলে রু আসে না। কথা কয় না? কমপক্ষে জেলে 4 মাস যদি আমি না থাকি তাহলে আমার রুহানিয়ত মজবুত হবে না। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়াও করছি যেন আল্লাহ 4 মাসের আগে আমার জামিন না হয়। কথা কয় না? তাহলে জেলখানার থেকে নতুন জীবন নিয়ে আল্লাহ পাকের দয়া বাইরেছি। আরে কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই যে মায়ের শুরু করছি ইল্লাল্লাহর জিকিরের পরে মায়ের, পরে ওই ফির সাহেবের, যুবক ফির সাহেবের বুড়া ফির সাহেব মরক্কর, উনিও ছিলেন। বললেন যে বেটা আল্লাহর বন্ধা করে কি মাইরা বুধ বানায় ফেলাবি, ইল্লাল্লাহর জিকির বন্ধ কর। তখন যুবক বলতেছে ফির সাহেবে, কইছে দেখেন নাকি বেয়াদবি, আল্লাহর ঘরে সাঁতার গুলা ঘুরে রয়েছে, খুলে শুয়ে রয়েছে, এগুলা তো বরদাস্ত হয় না। এখন বুড়া বুজুর্গ বলতেছেন, ওই যুবকের শায়েখে বলতেছেন, কইছে যার ঘর হে কিছু কয় না, তুই কিনলে এরম করস। সুবহানাল্লাহ কইবেন না? যার ঘর ওই কিছু বলে না, তুই কিনলে এরকম করস। এবারে কথা আরেকটা স্মরণ হয়েছে, কমু কে কে শুনবেন হাতুরা দেখেন মেহরবানি করে। আপনারা তো নারায় তো বিরন কয় বেটা,
এতক্ষণ নারায় তকবীর বলার কত সুযোগ আছে, কস নাই হন্যির হোলা অন কয় নারায় তকবীর। জানি তোর নারায় তকবীরের উফ আবার একদম বন্ধ, আর বলুন না সে তুই কীর্তি আরস দমকাই আমাকে কথা বাইর করবে মেয়া। গোয়েন্দার অফিসাররা পারে না কথা বাইর করতে, আমি যা কইছি এরা খুশি, আমি কিচ্ছু কইনি, কথা কয় না। এরা আমারে জিজ্ঞেস করছে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিছি, এরা মনে মনে খুশি যে হুজুর তো সব কইয়া ফেলাইছে। আমি তো জানি আমি কি কচুটা কইছি, আমার করে দমকাইয়া কথা বাইর করবে, কত মিডিয়া মিডিয়া কথা দিয়ে কথা বাইর করতে পারে, হচ্ছে দমকায় কথা বলো যে হুজুর মেহরবানি করে বলেন, বলেন সবাই বলেন, কথা এমনি বলবে মুলবিদের সাথে বলেন, এরকম গর্দফের মতো কথা বলবে না, এগুলো বেয়াদবি। আব্রাহা বাদশাহ বয়তুল্লাহ বাইম্বেল লেগে হস্তি বাহিনী নিয়ে আসছে। হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব আব্রাহা বাদশার সৈন্যরা ওনার 200 উট নিয়ে আসছে। খাজা আব্দুল মুত্তালিব কুরাইশের কিছু লিডারকে নিয়ে আব্রাহার দরবারে আসছে। আব্রাহা যখন শুনছে এইটা মক্কার লিডার, কুরাইশের লিডার খাজা আব্দুল মুত্তালিব, মুশকিল হলো এটা হুজুরের দাদা। আর দাদা আর কথা কয় না, হুজুরের দাদা হইলে চেহারা কেরম বেবকন। আরে আমার আব্বার আমার চেহারা এরকম, আমার আব্বারটা আরো সরস, আমার দাদারটা আরো সরস, আমার ফিজারটা আরো সরস, যত উপরে যাবেন তত সরস, কথা কয় না। আলহামদুলিল্লাহ আমার আব্বা এখনো জীবিত আছেন, আমার আম্মাও আলহামদুলিল্লাহ জীবিত আছেন। আমার আব্বা আমার বড় ছেলে জোনায়েদ আল হাবিবের জামাই ওরে গুতে দিয়ে কয় মাল আসেনি, এখন 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 বলে গুতে দিয়ে কয় কারবার আসেনি কিছু। আমার আব্বাই কইতে আছে, তো বুঝেন উপরের দিকে সরস না নিরস, আর কথা কয় না, নিচের দিকে নিরস না সরস। রাজনৈতিক ভাবে অথবা দর্শনের লাইনে, মান্তেকার ফালসাফার লাইনে, দুনিয়া বিজ্ঞানের লাইনে যত নিচের দিকে আসবে তত সরস, আর ইসলামী জ্ঞানের লাইনে যত নিচের দিকে আসবে তত নিরস, কথা কয় না। এই জন্য মৌলবি মরলে সহজে মৌলবি পাওয়া যায় না, মগর রাজনৈতিক লিডার একজন মরলে 10 জন পাওয়া যায়, কথা কয় না কেন। খুব ভালো করে বুঝবেন, আর বেশি বাংলাম না, বেশি বাংলাম না, মূল ওয়াজটা আপনারা পরে শুনবেন। আমি এমনি চিল্লেতে আছি, মজমা মোটামুটি কোন রকম হয়েছে। খাজা আব্দুল মুত্তালিবকে দেখা আব্রাহা বাদশাহ তার সিংহাসন ছাইরা নিচে বসছে, কথা কয় না, বুঝছেন নি? কয় যে আপনি আসছেন, খুব খুশি হয়েছি, কি লেগে আসছেন একটু বলেন তো। এখন খাজা আব্দুল মুত্তালিব বলছেন, আমি আসছি, আমার 200 উট আপনার লোকজনে নিয়ে আসছে, এগুলাকে আমি উদ্ধার করার জন্য আসছি। আব্রাহা বললেন, আমি মনে করছি আপনি বুদ্ধিমান, আপনি হয়তো আমি বয়তুল্লাহ ভাঙার জন্য আসছি, কাবাকে ভাঙার জন্য আসছি, আপনি মনে হয় এই বিষয়ে সুপারিশ করবেন, এটা আমি মনে করছি। এখন দেখি যে আপনি স্বার্থপর, আপনার উট রক্ষা করার জন্য আপনি আসছেন, বয়তুল্লাহর ব্যাপারে কোনো কথাই বলেন নাই। আজীব উত্তর দিয়েছেন খাজা আব্দুল মুত্তালিব। কি উত্তর দিয়েছেন? বয়তুল্লাহর মালিক আমি না। সুবহানাল্লাহ কোন? বয়তুল্লাহর মালিক আমি না, বয়তুল্লাহর মালিক যিনি উনি বয়তুল্লাহকে রক্ষা করবেন, কথা কয় না কেন। আপনি যত চেষ্টা করেন না কেন বয়তুল্লাহর ফসমও ছিটতে পারবেন না, বয়তুল্লাহর মালিক বড় শক্তিশালী, কথা কয় না। আমি বয়তুল্লাহর মালিক না, এই জন্য বয়তুল্লাহর ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। আপনি পারলে বয়তুল্লাহকে ভাঙ্গা ফেলান, আমি উটের মালিক, এই জন্য উটগুলো আপনার থেকে উদ্ধার করার জন্য আসছি। আব্রাহা মনে মনে খুশি, যেহেতু এখন আর বয়তুল্লাহকে ভাঙ্গার জন্য কেউ বাধাও দিবে না, ভাঙতে সমস্যাটা কি? আল্লাহ কয় আইয়স না ফকিন্নির বলা আয়, কথা কয় না কেন। ইসলামের মালিককে, কোরআনের মালিককে, কোরআন কার কথা? ইসলামের মালিককে। আমরা ইসলামের ব্যাপারে কথা বলবো না, কোরআন নিয়ে আমরা কথা বলবো না,
আমরা শুধু বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলবো, কোরআনের উপর হাত দিবা, আল্লাহ হাতকে কেটে দিবেন আর ভাঙিয়ে দিবেন। কোরআনের বিরুদ্ধে কথা বলবো, ইসলামের বিরুদ্ধে কথা বলবো, জিহ্বাকে আল্লাহ কেটে দিবেন। কথা কয় না কেন? যেহেতু আমরা বাংলাদেশের একজন সচেতন নাগরিক, এই জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কথা বলছি। যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধিতা করে, তাকে আমরা ছাড় দিব না। কথা কয় না? কথা বুঝতেছেন আপনারা? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান মেহরবানি করে। তোকে যা মনে চায় কোরআনের বিরোধিতা কর, তোদের যা মনে চায় ইসলামের বিরোধিতা কর, আমরা কিছু বলবো না। যা কিছু বলি সেটা হইলো তোকে জাহান্নামের থেকে বাঁচাইবার জন্য। আমরা জানি তোকে কিছু করতে পারবো না, কিন্তু পারবো কেটা? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। কথা কোন দিক থেকে কোন দিকে গেছে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। ও মুহাম্মদ, আপনার রব্বে আলার তাসবিহ আদায় করেন। আল্লাযী খালাকা, যিনি সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। ফাসাওয়া, ও সবাইকে যথাযথ আকৃতি প্রকৃতি দান করেছেন। ফাহাদা, তারপরে হেদায়েত দিছেন। গরুরও হেদায়েত দিছেন, শুয়োরকেও হেদায়েত দিছেন, গাধাকেও হেদায়েত দিছেন, কুকুরকেও হেদায়েত দিছেন। কথা কয় না? কথা কয় না? এই জন্য কুকুর গরুর খানা খায় না, গরু কুকুরের খানা খায় না। কথা কয় না? এই জন্য কুকুরের প্রস্রাবের স্টাইল একরকম, গরুর প্রস্রাবের স্টাইল একরকম, মানুষের প্রস্রাবের স্টাইল একরকম। মানুষের মধ্যে যারা কুকুরের সেইটা খারাপ, তাদের প্রস্রাবের স্টাইল আরেক রকম। কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? প্রত্যেককে আল্লাহ হেদায়েত দান করেছেন। গরুকে আল্লাহ হেদায়েত দান করেছেন। বিরিয়ানি দিলে খাবে না। গরু কয় আমারে ঘাস দে, কথা কয় না। গরু কয় আমারে ঘাস দে, কুত্তা কয় আমারে হাগু দে, হাগু। কথা কয় না। বেড়ালে কয় আমারে কাটা দে, আমারে হাড্ডি দে। ফাহাদা, এটা হইলে হেদায়েত আম্মা, আম হেদায়েত। আর একটা হইলো খাস হেদায়েত। সেই খাস হেদায়েতের উপরেই আলোচনা আসলে করার ইচ্ছে ছিল। এই মাদ্রাসার নাম হলো হেদায়েতুল উম্মাহ। সূরা ফাতিহার মূল কথা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ সিরাত মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করেন। সেটা কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের রাস্তায় যাদেরকে আপনি নেয়ামত দান করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অর্থাৎ এদের রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। আমিন বলেন। সিদ্দিকদের রাস্তার উপরে চলার তৌফিক দান করেন, নবীদের রাস্তার উপরে চলার তৌফিক দান করেন, শহীদদের রাস্তার উপরে তো চলার তৌফিক দান করেন, সালেহিন আর নেককারদের রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। বিএনপির কোন নেতার রাস্তার উপরে চলার তৌফিক দেন না। জাতীয় পার্টির কোন নেতার রাস্তার উপরে চলার তৌফিক দান করে দিয়েন না। আওয়ামী লীগের নেতার নাম লইলে সমস্যা, এই জন্য লইলাম না। না হইলে বলতাম এ আল্লাহ আওয়ামী লীগের কোন নেতার রাস্তার উপরে চলার সুযোগ তৌফিক দিয়েন না। কথা কয় না কেন? উম্মতের উলামায়ে কেরামের রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। কথা কয় না কেন? জুনায়েদ আল হাবিবে যেভাবে চলে সেভাবে চলার তৌফিক দান করো। জুনায়েদ বাবু নগরী যেভাবে চলছে সেভাবে চলার তৌফিক দান করো। শায়খুল ইসলাম আহমদ শফি যেভাবে চলছেন সেভাবে চলার তৌফিক দান করো। আর আমার ভাই ফরিদউদ্দিন আল মুবারক যেভাবে চলছে সেভাবে চলার তৌফিক দান করো। কথা কয় না কেন? আমার কথা আজকে আর বললাম না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যে রাস্তায় চলছেন সেই রাস্তায় চলার তৌফিক দান করো। মুফতি ফজলুল হক আমিনী যে রাস্তায় চলছেন সেই রাস্তায় চলার তৌফিক দান করো। কারণ ওরা সালিহিন। ওরা কারা? সালিহিন উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ ইহুদিদের রাস্তায় চালায়ও না, ইয়া আল্লাহ খ্রিস্টানদের রাস্তা চালায়ও না। ইয়া আল্লাহ আমার নেতার নেত্রী যেন কোন ইহুদি আর খ্রিস্টান ইসলামের দুশমন কাহারও সাথে কোলাকুলি যেন না করে। ওয়া আখিরু দাওয়া।